আলহামদুলিল্লাহ। আজকে দিয়ে মুরগির বয়স হচ্ছে 9 দিন। তো এর মধ্যেও গতকালকে গাম্বুরার ভ্যাকসিন করে দিয়েছি। তো গাম্বুরার ভ্যাকসিন করে দিয়ে সকালবেলায় লিভার টনিক করছি, করে একটু যেহেতু গরম মনে হলো যে শেপটা একটু বড় করে দিয়ে আসছে, যেহেতু একটু সময় হচ্ছে, যদিও 9 দিনে এত ফাঁকা করে দেওয়া উচিত না, আর একটু কয়েকদিন 2-1 দিন পরে দেওয়াই ভালো। তবে একটু সকাল সকাল দিয়ে দিয়েছি, কারণ গরম আছে অনেক, প্লাস আমার একটু সমস্যা হতে পারে, এর জন্য আর কি। তো আপনারা যারা আসলে শেড করতেছেন তারা 8-9 দিনে এইভাবে ছেড়ে দিবেন না। কয়েকটা দিন যদি অপেক্ষা করার সুযোগ থাকে তাহলে অপেক্ষা করে তারপরে ছেড়বেন। অ্যান্ড 8 দিনে যেহেতু গাম্বুরার ভ্যাকসিন করা হয়, সো 8 দিনে গাম্বুরার ভ্যাকসিন করার পরে লিভার টনিক দেওয়া ভালো। এবং এরকম ছেড়ে দিলে তখন একটু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, সো না ছাড়াই ভালো। আর খামারের কাজ যেহেতু একটু কষ্টের কাজ, তো যদি সুযোগ না হয় তাহলে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া ভালো। আর অতিরিক্ত গরম থাকলেও একটু দ্রুত ছেড়ে দিতে হয়। সো মুরগিগুলো মোটামুটি খড়খড়ে আছে, মানে মোটামুটি সুস্থ সবলই আছে আলহামদুলিল্লাহ। তো দেখা যাক কী হয়। তো ওদেরকে একটা খাবার দিয়েছি। তো যেহেতু দুপুরবেলায় চিঠি দিয়েছি, তো আশা করা যাচ্ছে যে দুপুরবেলা হয়তো বা যেহেতু দুপুরবেলা কী বলবো এটা, মানে ওটা ঠিক আছে যেহেতু দুপুরবেলা চিঠি দিয়েছি, তো দুপুরবেলায় ওদেরকে খেতে দিব না, কারণ এখন চিঠি দিয়েছি, এখন ওদের খেতে দিলে ওইভাবে খাবে না। ফলে কী হবে, রাত্রিবেলায় ওদের খাবারের প্রতি তেমনভাবে থাকবে না, টান থাকবে না। তো আপনারা যখন চিঠি দিবেন বা শেড বড় করে চিঠি দিয়ে দিবেন, তখন মুরগিকে খেতে দিবেন না। আমি প্রথম দিকে খেতে দিতাম, খেতে দিলে পরে রাত্রিবেলায় খায় না, এভাবে একটা খাওয়ার চাহিদা নষ্ট হয়ে যায়। তো এখন ওরা এর মধ্যে থেকে ধান যা খুঁজে পাবে আর কি সেটা খাবে, এবং পরবর্তীতে একটু খেতে হবে, দেন রাত্রিবেলায় খেতে দেবো। ওরা খাওয়ার উপর একটা আগ্রহ থাকবে। এখন কিন্তু ভালোই মোটামুটি গরম আছে, এখন বাজে দুপুরে 1টা। তারপরে দেখেন এক সাইডে একটা ফেলা রাখছি, কারণ একটু বৃষ্টি ভাব ছিল। সো এই আর কি।